আমরা আজকে ক্লাস 10 এর প্রথম ক্লাসটা নিচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে অনুশীলনী 10 সাধারণ গণিতের। চ্যাপ্টারটার নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। এটা আসলে ত্রিকোণমিতিরই একটা ফার্দার অংশ। তোমরা সবাই জানো ত্রিকোণমিতি আসলে গণিতের সেই শাখা যেটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করে। তো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমি সংলগ্ন বাহুকে কি বলি বলতো? ভূমি সংলগ্ন বাহুকে বলি হচ্ছে কোণ সংলগ্ন বাহুকে কি বলা হয়? ভূমি বলা হয়। আর কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? কোণের বিপরীত বাহুকে বলা হয় উচ্চতা। লম্ব। তো এই লম্বটাকে আমরা উচ্চতা বলতেছি, আর ভূমিকে বলবো হচ্ছে দূরত্ব। তো মূলত এখানে লম্ব, ভূমি এই জিনিসগুলাই নির্ণয় করা হবে এই চ্যাপ্টারটার মধ্যে। তো আমরা আসো বই থেকে একটু দেখি বইয়ে কিভাবে লিখছে এটা। স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের সাথে। দুঃখিত, আমি একটু পরের পেজে চলে গেছি, প্রথম পেজটা একটু দেখাই। সবাই একটু পড়ে নাও, এটা তোমাদের 10ম অধ্যায়ের প্রথম পেজ। তো এখানে বলা হয়েছে যে অতি প্রাচীন কাল থেকেই দূরবর্তী কোনো বস্তুর উচ্চতা দূরত্ব নির্ণয় করতে ত্রিকোণমিতি প্রয়োগ করা হয়। তো এই সূক্ষ্মকোণের পরিমাপগুলো তোমরা সবাই নিশ্চয়ই জানো। এরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই ভ্যালুগুলোর মান কি আমরা জানি না? সাইন কস ট্যান এর। ওকে, তো এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেটা হলো ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ। এই জিনিসগুলা কি প্রত্যেকটা একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমত আসো, আচ্ছা আমি এইভাবে না বলে আই থিঙ্ক আমি যদি বোর্ডে তোমাদের লিখে বুঝাই তাহলে ইট উইল বি বেটার ফর ইউ। তো প্রথমত আমি দেখাচ্ছি, সাপোজ এটা একটা গাছ, এটা হলো গাছের শীর্ষবিন্দু বি, আর এটাকে বলা হয় গাছের পাদবিন্দু, মানে নিচের বিন্দু। আর ভূমি নির্দিষ্ট একটা বিন্দু হইল, ভূমিতে গাছ থেকে নির্দিষ্ট একটা দূরত্বের বিন্দু হচ্ছে সি। আমি বি আর সিটা যোগ করলাম। ভালো করে বুঝো, আমি যদি এই গাছটার সমতলে মানে শীর্ষে একটা কাল্পনিক সমতল চিন্তা করি, আমি এটার নাম দিলাম এ প্রাইম, সি প্রাইম। তাহলে কোনটাকে কি বলে ভালো করে বুঝে নাও। ভেরা এই তলটাকে বলা হয় এক্স অক্ষ, যেটা সেটাকে বলা হয় ভূতল। আর ভেরা এটা হচ্ছে কাল্পনিক সমান্তরাল ভূতল। ভেরা কাল্পনিক কেন বলে বলতে পারবা? মাইক অন করে কেউ একজন বলো, বাস্তবে কি এই রেখা আছে? বাস্তবে কি এই রেখাটা পাবা? না স্যার। নো স্যার। ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব তল। এবারে মনোযোগ দিয়ে শোনো, তিনটা জিনিস আমরা অলরেডি বুঝে গেছি। ভূতল কোনটা? এক্স অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে উলম্ব তল, আর এক্স অক্ষের সমান্তরাল যে কাল্পনিক সমান্তরাল সরল রেখা শীর্ষবিন্দুতে, সেটাকে বলা হয় সমান্তরাল ভূতল। শীর্ষবিন্দুতে ধরো এটা হইলো গাছ, গাছ থেকে একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এক্স আনুভূমিক, মানে সাপোজ আনুভূমিক দূরত্ব এসি বরাবর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে সি, এটাকে নির্দিষ্ট বিন্দু বলা হয়। নির্দিষ্ট বিন্দুতে গাছের শীর্ষ যেই কোণটা উৎপন্ন করে সেইটাকে বলা হয় উন্নতি কোণ। আমি আবার বলতেছি, ভূতলে একটা নির্দিষ্ট বিন্দু শীর্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে
তাকে বলা হয় উন্নতি কোণ। আর শীর্ষবিন্দুতে ওই নির্দিষ্ট বিন্দু সমান্তরাল ভূতলের সাথে যে কোণটা উৎপন্ন করে, আবার বলি, কোন একটা উচ্চতার শীর্ষবিন্দুতে নির্দিষ্ট বিন্দুটা সমান্তরাল ভূতলের সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি কোণ। তোমরা মনে রাখবা, উন্নতি কোণ আর অবনতি কোণের মান চিত্র দেখে বলো সবসময় সমান না? জি স্যার। উন্নতি এবং অবনতি কোণের মান sir. যে সবসময় সমান তা কি বুঝতে পারছো? কেন বলতো এরা কেন সমান? একান্তর কোণ। স্যার একান্তর কোণ। এক্সেলেন্ট, এই দুইটা হচ্ছে একান্তর কোণ। ভেরি গুড। তো আমরা 5টা জিনিস শিখলাম ভাইয়া। এক, হোয়াট ইজ ভূতল, উলম্ব তল, সমান্তরাল ভূতল, উন্নতি কোণ এবং অবনতি কোণ। তোমাদের পরীক্ষায় ভেড়া এই 5টা জিনিসের সংজ্ঞা আসতে পারে 2 মার্কের কোশ্চেন হিসেবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। তো এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে নিতে হবে, কারণ 2 মার্কের কোশ্চেন হিসেবে আসলে পরে ধরা খায় যাবে। এখানে একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে উন্নতি আর অবনতি কোণটা, এরোপ্লেনের চিত্রের মাধ্যমে। খেয়াল করো, এখানে একটা বিমান, এখানে বিমানটা এই দালানের শীর্ষবিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে সেটা হলো অবনতি কোণ, আর দালানের শীর্ষবিন্দু ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে উন্নতি কোণ। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? স্যার আরেকবার একটু বুঝাবেন? বিমানটা দালানের শিওর, বিমানটা দালানের ছাদের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে অবনতি কোণ, আর ভূমিতে দালানের শীর্ষবিন্দু যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে উন্নতি কোণ। অলওয়েজ মনে রাখবা, উন্নতি কোণ থাকে ভূমিতে আর অবনতি কোণ থাকে শীর্ষবিন্দুতে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ইয়েস স্যার। আচ্ছা, এইখানে খুব সুন্দর একটা জিনিস দেখো, এখানে 5টা জিনিস আমাকে ব্যাখ্যা করো। এইটা তো ভূমি, ভূমিকে বলা হয় ভূতল। এইটা কি বলতো? এই রেখাটা, যারা এই রেখাটা কি, কেউ একজন আমাকে একটু বলো। এই রেখাটা কেউ বলতে পারতেছো না? এটা উল্লম্ব তল। উল্লম্ব তল। হ্যাঁ, এই কোণটা কি আর এই কোণটা কি বলো? উপরের কোণটা কি? স্যার অবনতি কোণ। উপরের কোণটাকে কি বলা হয়? অবনতি কোণ। আর এই কোণটাকে কি বলা হয়? যে এইটা নিচেরটা উন্নতি কোণ। উন্নতি। আর এই রেখাটার নাম কি বলো? এই রেখাটা, এই রেখাটা কাল্পনিক সমান্তরাল ভূতল। সমান্তরাল ভূতল। এক্সেলেন্ট, কাল্পনিক সমান্তরাল ভূতল। ভেরি গুড। এরা আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি 45 ডিগ্রির চেয়ে কোণ ছোট হয়, 45 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, তাহলে অলওয়েজ ভূমিটা লম্বের চেয়ে বড় হবে। ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি tan 45 মানে কত বলো তো ভাইরা? tan 45 হচ্ছে 1। আর tan মানে কি বলতো? ক্লাস 9-এ পড়ে আসছো, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি 1 হয়, তাহলে আমি কি বলতে পারি? লম্ব ইকুয়াল টু ভূমি বলবো না? জি সবাই স্যার। কি আমার কথা বুঝতেছো? তার মানে আজকে থেকে মনে রাখবা 3টা জিনিস এমসিকিউ হিসেবে আসে। 45 ডিগ্রির চেয়ে কম হইলে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। 45 ডিগ্রি হইলে ভূমি আর লম্ব সমান হবে। আর 45-এর চেয়ে যদি বড় হয়, সাপোজ 60 ডিগ্রি, তাহলে কে বড় হবে বলো তো? স্যার লম্ব বড় হবে। লম্ব বড় হবে আর ভূমি ছোট হবে।
ভাইরা লম্ব আর ভূমি কিরকম কোণ হইলে মানে তাদের মধ্যে সম্পর্ক কেমন হবে, এই তিনটা লাইন কি বুঝছো কিনা সবাই আমাকে জানাও, কারণ এখান থেকে এমসিকিউ একটা আসবেই। ক্লাসের সবাই কি আমার জি কথা স্যার। বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ফাইন। তো আমাদের মোটামুটি থিওরি আলোচনা শেষ। আমরা এই চ্যাপ্টারে মূলত দূরত্ব এবং উচ্চতা এসবই নির্ণয় করব, খুব সহজ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্যান ইউজ হবে, যেহেতু দূরত্ব আর উচ্চতার মধ্যে সম্পর্কটা ট্যান। তো আমরা চলে আসো একটু বইয়ের অঙ্কগুলো একটু দেখি। প্রথমে একটু থিওরি দেখবো, পরবর্তীতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দুঃখিত, লাস্ট পেজটা শেয়ার করে ফেলছি। প্রথম পেজটা একটু দেখ। 1 থেকে 9 নাম্বার পর্যন্ত এমসিকিউ। আর একটা কথা বলে রাখি ভেড়া, ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। ঠিক আছে, এইটা একটু মনে রাখো, শয়ন রেখা অনেক ক্ষেত্রে বলে। ভেড়া তোমরা না এটা ইজিলি বুঝতে পারবা। লম্ব রেখা কোনটা বলো তো? উলম্ব তল। ঊর্ধ্ব রেখাও তাই, মানে সমান্তরাল রেখা কোনটা বলো তো? কাল্পনিক সমান্তরাল ভূতল। তার মানে ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা, এই কথাটা একটু মনে রাখো। 10 নাম্বার ম্যাথটা একটু পড়ো। বলা হয়েছে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারের উচ্চতা যদি 26 মিটার হয়, তাহলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে একটা উলম্ব তল দেওয়া আছে যার উচ্চতা 26 মিটার, আর শীর্ষের উন্নতি কোণটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে উচ্চ মানে দূরত্ব, মানে শীর্ষবিন্দু থেকে সরি মিনার থেকে ওই স্থানটার দূরত্ব। আমি যদি একটু চিত্রের মাধ্যমে বুঝাই তাহলে একদম সহজ হয়ে যাবে। 10 নাম্বারটা একটু দেখো। সাপোজ এটা একটা মিনার, আনুপাতিক চিত্র, 26 মিটার তো আর খাতায় আঁকা সম্ভব না। ভাইয়া যেহেতু 30 ডিগ্রি, কে বড় হবে, লম্ব নাকি ভূমি, জানতে চাই তোমাদের কাছে। লম্ব। 30 ডিগ্রি যেহেতু, ভূমি বড় হবে। স্যার ভূমি বড় হবে। ভূমি বড় হবে। ওকে, তো লম্বটা দেয়া আছে, মানে মিনারের উচ্চতা দেয়া আছে 26 মিটার। আমাকে বের করতে হবে স্থান থেকে ওইটার দূরত্ব, এটাকে আমি এক্স মিটার ধরে নিচ্ছি। তো লম্ব দেয়া আছে, ভূমি বের করতে হবে, কোণ দেয়া আছে। বলো কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহৃত হবে, সাইন কস নাকি ট্যান? 10 10 ট্যান। ট্যান মানে লম্ব বাই ভূমি, আমরা সবাই জানি ট্যান মানে লম্ব বাই ভূমি। তেরা লম্বা ভূত, 9-এ পড়ে আসছো তোমরা। তো বর্ণনাটা কিভাবে লিখবা আমি সেটা একটু লিখে দিচ্ছি, কিন্তু প্রতিটা অঙ্কে বর্ণনা লিখবো না। সবাইকে আমার কথা বুঝছো? প্রথমে আমি স্টাইলটা দেখাই দিচ্ছি কিভাবে লিখবা। চিত্র মাস্ট আঁকতে হবে। মনে করি এবি ইকুয়াল টু 26 মিটার উচ্চতার একটি মিনার হতে মিনারের পাদদেশ, মানে এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু বলে, এই কারণে এটা পাদদেশ। এ বিন্দু হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে, এ বিন্দু হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষে উন্নতি কোণ, কোণটাকে কি বলবো ভেড়া, এসিবি। কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো বর্ণনা আমার শেষ। তো এবারে আমাকে বলো সমকোণী ত্রিভুজ এবিসি এ tan 30 ডিগ্রি কত হবে?
tan 30 ডিগ্রি। tan 30 হচ্ছে লম্ব বাই ভূমি AB বাই AC। সবাইকে কি বোঝাতে পারছি ক্লাসের সবাইকে? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সবাই আমাকে একটু জানাও যে সবাই বুঝছো কিনা এতটুকু পর্যন্ত। জি ভাইয়া। জি স্যার। ফাইন। তো tan 30 ডিগ্রির মান কে কে মুখস্থ পারো? ক্লাস 9 এ পড়ে 1 আসছো। বাই রুট 3। 1/√3। AB হচ্ছে 26, AC হচ্ছে x, আর গুণ করো। AB ইকুয়াল টু 26√3। 3 ঘর পর্যন্ত দশমিকের মান নিবা। 26√3 কত হয়? $45.033। এখানে কোনো অ্যান্সার, এখানে কোনো ইউনিট লিখবা না, আলাদা করে অ্যান্সার যখন লিখবা নির্ণেয় দূরত্ব হচ্ছে 45.033 মিটার। প্রায় লেখো অবশ্যই, অথবা প্রায়টা তুমি এখানে লেখো, উত্তরে আর লেখার দরকার নেই। মানে এটা কিন্তু আসন্ন মান। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। সবাই ইন্ডিভিজুয়ালি সবার কথা শুনতে চাই। সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। জি স্যার। ফাইন। তো ঠিক আছে, এবারে চলে আসো, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। একই টাইপের ম্যাথ হইলে করব না। এবারে কি বলছে উল্টা দেখো। একটি গাছের পাদদেশ হতে 20 মিটার দূরে দূরত্ব দেয়া আছে, আর ভূতলের কোনো একটা বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কে বড় হবে আমাকে একটু জানাও, লম্ব নাকি ভূমি? লম্ব বড় হবে। লম্ব। লম্ব বড় হবে। গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে, উল্টা কাজটা কি করতে পারবা আমাকে সবাই একটু জানাও। জি স্যার। যদি জি ভাইয়া। উচ্চতা দেয়া থাকে, আই হোপ সবাই পারবা। তো তোমাকে আমি 11 এবং 12 এই দুইটা কাজ দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে তোমাকে আমি 4টা বাড়ির কাজ দিব। তোমাদের প্রতিদিনের কাজ হচ্ছে, যেহেতু প্রথম ক্লাস, একটু কথাগুলো বলে নেই, অনেকে নতুন যারা সিস্টেমগুলো জানো না, সেটা হচ্ছে রেগুলার যে কাজগুলো দিব সেটা আমাকে ইনবক্সে পাঠাবা। তোমরা তো সবাই গ্রুপে অ্যাড হয়ে যাবা, তারপরে গ্রুপে অ্যাড হওয়ার পরে আমরা তোমরা হচ্ছে হোমওয়ার্ক গুলো আমাকে ইনবক্সে পাঠাবা, গ্রুপে দিবা না। গ্রুপে হচ্ছে আমি যেগুলো ফর্মুলার শীট লাগবে, বা ধরো যে সৃজনশীল প্রশ্নের শীট, কোশ্চেন, তারপরে এই ক্লাসের ভিডিও লেকচারের লিংক, এইগুলা গ্রুপে দিব। আর তোমরা আমাকে তোমাদের HW পরীক্ষার খাতা এগুলা ইনবক্সে পাঠাবা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? হ্যাঁ, কোন গ্রুপে? আমি তো শুনিনি। আচ্ছা, পরে পরে জয়েন করছো, আমি ক্লাসের শেষে কিভাবে গ্রুপে জয়েন হবা সেটা আমি আরেকবার বলবো, ঠিক আছে? ক্লাসের শেষে। আচ্ছা ভাইয়া। ওকে। তো এবারে সবাইকে মিউট রাখতেছি আমি। 13 নাম্বার ম্যাথটা একটু চলে যাই। সবাই ম্যাথটা একটু পড়ে নাও। প্রশ্নে বলা হয়েছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে 20 মিটার, খেয়াল করুন, ঘরের ছাদের কোনো বিন্দুতে মানে শীর্ষ বিন্দুতে থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি দেয়া আছে। ঘরটির উচ্চতা নির্ণয় করতে হবে। ফাইন। তো এখানে আসলে কোন দূরত্বটা দেয়া আছে আমাকে ক্লাসের কে কে বলতে পারবে? শীর্ষবিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব দেয়া আছে যার অবনতি কোণ 30 ডিগ্রি। তার মানে কোনটা দেয়া আছে বলো তো? দেয়া ক্লাসের কেউ কি বলতে পারবা? বিসি। এক্সেলেন্ট, বিসি দেয়া আছে।
বিসি দেয়া আছে হচ্ছে 20 মিটার। আমাকে উচ্চতাটা, ঘরের উচ্চতা নির্ণয় করতে হবে, এটা আমি এইচ মিটার ধরে নিলাম। অবনতি কোণটা 30 ডিগ্রি দেয়া আছে, তাহলে আমি জানতে চাই অবনতি আর উন্নতি কোণ কি সমান হয় না ভাইয়া? অবনতি কোণ যদি 30 ডিগ্রি হয়, উন্নতি কোণও কত হবে? ক্লাসের কে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে। এইখানে কোন কোন দুইটা উপাত্ত দেয়া আছে বলতে পারবা? সমকোণী ত্রিভুজের কোন কোন উপাত্ত দেয়া আছে? কেউ বলতে পারবা? এই 30 ডিগ্রি কোণের রেসপেক্টে উচ্চতা দেয়া আছে আর হচ্ছে অতিভুজ দেয়া আছে, মানে লম্ব আর অতিভুজ। আমাকে একটু বলো এইখানে আমরা ত্রিকোণমিতির কোন অনুপাতটা ইউজ করব? ক্লাসে কে বলতে পারবা? সাইন ইউজ করব। ভেরা, সাইন মানে সাগরে লবণ অতি, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতে পারছো যে এখানে যে সাইন ইউজ করতে হবে? কারণ আমার অতিভুজটা দেয়া আছে, আমাকে লম্বটা বের করতে হবে। ফাইন, তাহলে লেখার স্টাইলটা আবার দেখো। মনে করি এবি ইকুয়াল টু এইচ মিটার উচ্চতার একটি ঘর। এবি ইকুয়াল টু এইচ মিটার উচ্চতার একটি ঘর, ঘরের আর কি শীর্ষবিন্দু বি হতে 20 মিটার দূরে সি বিন্দুতে, 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে বলা উচিত, ভূতলস্থ মানে ভূতলের উপরে অবস্থিত আর কি, সি বিন্দুতে অবনতি কোণ, অবনতি কোণটা কত? নাম হচ্ছে সি প্রাইম বিসি ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং উন্নতি কোণ কত হবে ভেরা? ক্লাসের কে বলতে পারবা? কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি উন্নতি কোণ আর অবনতি কোণ হচ্ছে পরস্পরের একান্তর কোণ এবং এই দুইটা অলওয়েজ সমান হবে। লেখার স্টাইল গুলা কি বুঝতে পারতেছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি স্যার। সোজা আছে ভেরা। তো আমি জানতে চাই এবার সমকোণী ত্রিভুজ এবিসি এ আমরা কি অনুপাত নিব এবং কিভাবে ম্যাথটা করব। সমকোণী ত্রিভুজ এবিসি এ তোমরা নিবা sin 30। sin 30 কত হবে ভেরা? চিত্র থেকে বলো। এবি বাই বিসি, সবাই কি বুঝতেছো? লম্ব বাই অতিভুজ। জানতে চাই sin 30 এর মান কত? আই হোপ সবার মুখস্থ আছে। √3/2 আল্লাহ, নো, sin 30 হাফ। sin 30 হাফ। এবি হচ্ছে এইচ, বিসি হচ্ছে 20। জানতে চাই এইচ এর মান কত হবে? 20/2, এইচ হবে 10। সুতরাং নির্ণেয় ঘরের উচ্চতা কত হবে? 10 মিটার। সবাইকে কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া বুঝছি। ভেরা, আমি তোমাদের রেসপন্স একটু কম পাচ্ছি। তোমাদের মাইক অফ করে রাখতে বলছি, তার মানে এই না যে তোমরা কোনো কথাই বলবা না। মানে রেসপন্স না করলে কিন্তু আসলে বোঝাটা মুশকিল। আমি পড়ায় গেলাম, তুমি পরে বললা যে ভাই আমি তো কিছুই বুঝি নাই। তোমরা প্রশ্ন করতে হবে তো। সবাই বুঝতেছো তো না? জি স্যার। ওকে, মানে যদি কেউ ক্লাসের প্রথম অংশ মিস করে থাকো, প্রথম অংশে আমি থিওরিটা পড়াইছি যে একটা দূরত্ব উচ্চতা চ্যাপ্টারে 5টা জিনিস মূলত মনে রাখতে হবে তোমাদের: ভূতল, সমান্তরাল ভূতল, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ। এই 5টা জিনিস তোমাদের আজকে পড়াইছি, চিত্র এঁকে বুঝাইছি কোনটা কি, সেটা একটু দেখে নিবা। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সহজ অঙ্কগুলা করলাম, আস্তে আস্তে একটু কঠিনে যাই। 14 নাম্বার ম্যাথটা বড়।
তিনটা অঙ্ক সিমিলার, 14, 15, 16 নাম্বার। সবাই একটু আমাকে জানাও, ভূতলস্থ কোন স্থানে একটা স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। কোন একটা স্তম্ভ আছে, শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছায় গেলে বলতো, এখান থেকে যদি আমি আরো পিছায় যাই, উন্নতি কোণটা কি আস্তে আস্তে কমে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? এটা বুঝি জি ভাইয়া। আমি চিত্র এঁকে ভালো করে বুঝাই দিচ্ছি, তাহলে হয়তো ভালো বুঝতে পারবা। স্তম্ভের 25 মিটার পিছায় গেলে 30, 60 থেকে 35। ওকে, এবারে আসো আমি চিত্রের মাধ্যমে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করি। স্তম্ভ বুঝছো তো, মানে কোনো একটা স্ট্রাকচার। পুরোটাই মুছে দিই। সাপোজ এটা একটা স্তম্ভ এবি। সি বিন্দুতে এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আরেকটু মনে হয় বড় হবে। এই সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন বলছে এইখান থেকে আরো পিছায় যাও 25 মিটার। সাপোজ এই ডি বিন্দুতে তুমি চলে গেলা 25 মিটার। প্রশ্নে বলছে ডি বিন্দুতে এখন উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি। আগে ছিল 60, এখন হয়েছে 30। তো বলছে স্তম্ভের উচ্চতা কত? প্রশ্নটা কি এবার বুঝছো? জি স্যার। ক্লাসের সবাই কেউ না বুঝতে পারলে আমাকে বইলো। জি ভাইয়া। অলওয়েজ দূরত্বকে h মিটার দিয়ে ধরে x, আর যেহেতু এটা x অক্ষ বরাবর, এই কারণে সবসময় আমরা এটাকে x ধরে নিব। সবসময় উচ্চতাকে h এবং দূরত্বকে x ধরে নিবা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। ফাইন ফাইন। সো আমরা শুরু করতে যাচ্ছি। আমাকে বের করতে হবে স্তম্ভের উচ্চতা h। ভাইয়ারা আমাকে জানাও এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে? কয়টা সমকোণী ত্রিভুজ আছে এখানে? স্যার দুইটা। দুইটা। একটা এবিসি ছোট আর একটা হচ্ছে এবিডি বড়টা। আজকে থেকে এই কথাটা মনে রাখবা, একাধিক সমকোণী ত্রিভুজ থাকলে সব সময় ছোটটা আগে নিবা, তারপরে বড়টা নিবা। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি স্যার। জি স্যার। ছোটটা আগে নিবা। মনে করি, লেখাটা আবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা, আমার জন্য কি দেখতে সমস্যা হচ্ছে? মানে বোর্ড দেখতে? আর আরেকটা কথা আমি সবসময় তোমাদের বলে রাখি, যারা তুমি যদি লিখতে না পারো, তাহলে তুমি পরবর্তীতে ভিডিও দেখেও লিখতে পারবা। অথবা আরেকটা বুদ্ধি দেই সুন্দর, যখন আমার অঙ্কটা করা হয়ে যাবে আমি কিছুটা সময় দিই, তোমরা ওই সময় ছোট্ট করে একটা স্ক্রিনশট 1 সেকেন্ডে তাহলে হয়ে গেল, তারপরে স্ক্রিনশট গুলো দেখে তুমি লিখে নিতে পারো। কিন্তু ক্লাস চলাকালীন সময় আমার কথাগুলোতে তোমরা ফোকাস করবা। সবাই কি আমার কথা বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। কারণ লিখে নেওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু বোঝাটাই হলো আসল ব্যাপার। ওকে, মনে করি এবি ইকুয়াল টু h মিটার উচ্চতা একটি স্তম্ভ। একটি স্তম্ভের পাদদেশ থেকে x মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে উন্নতি কোণ কত দেয়া আছে? কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এরপরে ওই স্থান হতে 25 মিটার পিছিয়ে
ওই স্থান হতে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ এডিবি 30 ডিগ্রি। তো স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ বর্ণনা শেষ। কোনটা আগে নিব বলছিলাম, দুইটা সমকোণী ত্রিভুজ হইলে কোনটা ছোটটা, আগে স্যার। নিবা? ত্রিভুজ এসিবি। এখানে ত্রিভুজ এবিসি এর কি অনুপাত নিবা বলো তো? এখানে কোন কোন মানটা দেয়া আছে বা আমি ধরছি? লম্ব আর ভূমি, বলো তাহলে কোন অনুপাত নিবা? 1060 ডিগ্রি। tan 60 ডিগ্রি, ভেরি গুড। 10 tan 60 ডিগ্রি হচ্ছে এবি বাই এসি। tan 60 হচ্ছে √3 h বাই x, which is h equal to হবে √3x। আমি h আর x এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখলাম। এবারে তোমরা আমাকে বলো এইবার কোন সমকোণী ত্রিভুজ নিব? আমার আলটিমেট টার্গেট h এর মানটা বের করা। বলো স্যার এবিডি। কোন সমকোণী ত্রিভুজ? ভেরি গুড, সমকোণী ত্রিভুজ এবিডি। এবার কোন অনুপাত নিব? এবিডি। এইবারও tan স্যার tan 30 ডিগ্রি। 30 ডিগ্রি, লম্ব এবি, ভূমি এডি। তোমাদের কাছে জানতে চাই tan 30 1/√3, এবি কত আর এডি কত? ক্লাসে কে কে বলতে পারবা? স্যার ABH কত কত? 25। ABH আর এডি হচ্ছে আপনার x + 25। x + 25। ফাইন। আর গুণ করো √3h x + 25। একটু জানতে চাই h 1 নং সমীকরণ থেকে কত? স্যার √3x। সাইড নোট দিবা 1 নং থেকে, তাতে এটা √3 তে 3 হইলো। 3x থেকে x বিয়োগ করো, 2x = 25, which is x = হবে 12.5। এবার আমাকে একটু জানাও, আমাকে কি x এর মান বের করতে বলছে? প্রশ্নটা কি চাইছে? স্যার এইচ এর মান। উচ্চতা কত? স্যার তাহলে কি h এর করবা? মান চেয়েছে। এখন কি করবা? স্যার x এর মানটা h এর মানে বসিয়ে দেব। একে বসাবা, একে। তাহলে 1 নং থেকে h = √3 × 12.5। তো জানতে চাই h will be 12.5 × √3, 21.65। প্রায় অ্যান্সার লিখবা স্তম্ভের উচ্চতা 21.65 মিটার। সবাই কি অঙ্কটা বুঝতে পারছে? ক্লাসের সবাইকে? জি স্যার। জি স্যার। একদম সহজ অঙ্ক ভেরা, ইজি ম্যাথ একটা। এটা আগের চেয়ে ক্যালকুলেশন একটু বড়। তোমরা আমাকে একটু জানাও যে 15 নাম্বার অঙ্কটা কি একই রকম? দেখো জি স্যার। জি ভাইয়া। জি স্যার। মানে এখানে পার্থক্যটা হইলো উল্টা। প্রথমে এইখানে ছিল 45, এবার 60 মিটার আগায় আসছো, এখানে 60 হইছে। একই রকম নিয়মে পুরো ম্যাথটা করবা। 30 এর জায়গায় 45 আছে, 25 এর জায়গায় 60 আছে। তো আমার মনে হয় 15 নাম্বারটা হোমওয়ার্ক দেয়া যায়। আমি কি ঠিক বলছি?
जी सर জি স্যার। আর একটা কথা মনে রাখো ভেড়া, আনুপাতিক চিত্র একেবারে কোণ বাইর করে 45 ডিগ্রি হইতে হবে নেসেসারি না। তবে এইটা মনে রাখো, মানে তুমি 60 ডিগ্রি আঁকছো আর দেখে মনে হইতেছে লম্বর চেয়ে ভূমি বড়, তাইলে কিন্তু কাটা খাবা। সবাই কি বুঝতেছো? মানে আমি বলতে চাচ্ছি 60-এর জায়গায় হয়তো 58-55 হইলে কোনো প্রবলেম নাই, ওইটা মাপ দিয়ে দেখবেন না স্যাররা। ক্লাসের সবাই কি বুঝতেছো? আনুপাতিক চিত্র আঁকবা, কারণ তুমি কি 60 মিটার আঁকতে পারবা? এটা কি কখনো সম্ভব? নো স্যার। তো এটা পুরোপুরি আনুপাতিক চিত্র, কোনো সমস্যা নাই। পরবর্তী ম্যাথে চলে যাব। হেরা, ইনফ্যাক্ট মানে 16 নাম্বার অঙ্কটাও হুবহু এক, কিন্তু তারপরও আমি একটু বলে দিচ্ছি। বলছে কোন একটা নদী এক তীরে, মানে কোন একটা স্থানে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর প্রান্তের একটা টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার দুইটাই নির্ণয় করতে বলছে। ভেরা, আমি যদি সহজভাবে একটু বুঝায় বলি, সাপোজ এই একটা নদী, ভালো করে বুঝো, আমি একটু হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা নদী, নদীর এই প্রান্তে একটা টাওয়ার আছে আর এই প্রান্তে একটা লোক দাঁড়ায় আছে। এইখান থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর নদী তো এটা, আর এই প্রান্ত থেকে 32 মিটার পিছায় গেলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কি হবে? বাড়বে না কমবে? বলতো ভেড়া। কমবে। কমবে, সেটা 30 ডিগ্রি হয়েছে। মানে বিষয়টা হচ্ছে, দেখো এইটা হলো নদী, ডট ডট দিলাম, এই হলো নদী। নদীর এই প্রান্তে হলো টাওয়ার, টাওয়ারের উচ্চতা জানি না, সেটাই বের করবো। তো আমাকে বলছে যে নদীর এই প্রান্তে টাওয়ার আর এই প্রান্তে লোকটা দাঁড়ায় আছে, এই প্রান্তে টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এইখান থেকে সে যদি 32 মিটার পিছায়া যায় তাহলে এই বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ বলো, হুবহু একই ম্যাথ না? শুধু এই অঙ্কে এক্সটাও উত্তর চাইছে, কারণ এক্স কি বলতো ভেড়া? এক্সটা কি? নদীর বিস্তার। নদীর বিস্তার। তোমরা শুধু এই চিত্রটা এঁকে রাখো, আমার মনে হয় তোমরা ক্যালকুলেশনটা করতে পারবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। ভাইয়া মানে এখানে তুমি ইচ্ছা করে ডট ডট দিবা এবং এটাকে নদী এটা মেনশন করবা, ঠিক আছে? তুমি লিখে দিবা যে এটা হচ্ছে টাওয়ার আর এটা হচ্ছে নদী। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। আমার ধারণা এটা করতে পারবা হুবহু একই, 25-এর জায়গায় খালি 32 আর অঙ্কের কোনো চেঞ্জ নাই, হুবহু সেম। আর এখানে উত্তর হবে দুইটা, তুমি বলবা নদীর বিস্তার এত, টাওয়ারের উচ্চতা এত, মানে দুইটা অ্যান্সার হবে, এক্সও হবে এইচও হবে। আর এইচ বের করতে হলে তো এক্স তোমাকে বের করতেই হয়, তাই না? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। জি স্যার। তোমাদের বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসের 4টা বাড়ির কাজ থাকবে, এই হচ্ছে 4টা বাড়ির কাজ। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যে উইকলি পরীক্ষাগুলো হবে, মনে রাখবা উইকলি পরীক্ষা কোশ্চেন গুলা আমরা টেস্ট বইয়ের অঙ্ক না, সবাই কোথাও অঙ্কগুলা খুঁজে পাবা না, তো আমি সেই অঙ্কগুলাই দিব। তাইলে যেটা হবে যে পরীক্ষায় ওই যে দেখা দেখি করে লেখার বা বই থেকে দেখে লেখার যে সুযোগটা, সেটা তুমি পাবা না। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমাকে নিজ যোগ্যতাতেই পরীক্ষাটা দিতে হবে।
কারণ প্রতিটা চ্যাপ্টারের আমার কাছে এমন প্রশ্নই করা আছে যেগুলো বইয়ের কোথাও নেই, টেস্ট পেপারের প্রশ্ন আর কি। আশা করি সবাই আমার কথা বুঝছো। পরবর্তী ম্যাথ চলে যাচ্ছি, সেটা হচ্ছে 17। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, তারপরে আমরা এমসিকিউ গুলো একটু দেখব। প্রশ্নে বলছে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মানে একটা খুঁটি ছিল, তো খুঁটিটা ভেঙে এমন হয়ে গেছে যেটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমাকে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। পুরা খুঁটিটা ছিল 64 মিটার, কত উচ্চতায় ভেঙে গেছে সেই উচ্চতাটা আমাকে বের করতে হবে। আমি যদি একটু চিত্র এঁকে পুরা জিনিসটা বুঝাই তাহলে জিনিসটা আরো ভালো হবে। আচ্ছা, অঙ্কগুলা কি বুঝতেছো তো নাকি? ভেরা, তোমরা যদি মানে অফলাইন ক্লাস হইতো, তোমাদের চেহারা দেখে আমি বুঝে যেতাম যে বুঝতেছো কি বুঝতেছো না। আফসোস সেটা করতে পারতেছি না। রেগুলার হোমওয়ার্ক গুলা করবা, যে পরীক্ষা দিব উইকলি পরীক্ষায় অংশগ্রহণ করবা। না হইলে ভেরা, আমি এই টাইপের টিচার, রেগুলার যারা কাজগুলা করবা না তাদেরকে জাস্ট গ্রুপ থেকে আমি বের করে দিব। বুঝতে পারছো আমার কথা? মানে যে কাজগুলা করবা না তার পড়ার দরকার নেই। যদি 2-3 জন ঠিক মতো কাজগুলা করো, 2-3 জনকেই পড়াবো। বুঝতে পারছো আমার কথা সবাই ক্লিয়ারলি? জি স্যার। ফাইন। এবারে 17 নম্বর ম্যাথটা, চিত্রটা দেখো। ভেরা, এই হলো খুঁটি আর এই হলো খুঁটির পাস্ট টেন্স, মানে খুঁটিটা ছিল, ভাঙা গেছে, ভাঙা এমন হয়ে গেছে। পুরা খুঁটিটা ছিল 64 মিটার, এবি খুঁটি সি বিন্দুতে ভাঙা গেছে, ভাঙা ভূমিতে ডি বিন্দুতে স্পর্শ করছে এবং কত কোণ উৎপন্ন করছে বলো? ভূমির সাথে 60 ডিগ্রি, 6 ডিগ্রি কোণ। পুরা খুঁটিটা ছিল 64 মিটার। ভালো করে শোনো, আমি ধরলাম এক্স মিটার উচ্চতায় ভেঙে গেছে ভূমি থেকে। তাইলে বলতো ভেরা, এই ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এটা তো দণ্ডায়মান অংশ। 64 minus x. 64 মাইনাস এক্স। ও, আমি মনে হয় বলার সময় একটু ভুল বলছি। ভাঙা অংশ এটা না, ভাঙা অংশ এটা বের করতে বলছে, মানে এই ভাঙা অংশটা বের করতে বলছে। এটা তো দণ্ডায়মান অংশ। এইটা ভেঙেই বলতো বিসি আর সিডি কি সমান না? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? বিসি আর সিডি এই দুটা সমান না? ওই জি স্যার। ভাঙাটাই তো ওইখানে এসে পড়ছে। তো আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে 64 মাইনাস এক্স। তো বর্ণনাটা লিখে দিই, আর আমাকে একটু কেউ জানাও যে এখানে ত্রিকোণমিতি কোন সূত্র ইউজ করব, মানে কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করব। এখানে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ইউজ করব? Sin. সাইন। স্যার সাইন। হ্যাঁ, লম্ব আর অতিভুজ আছে, সাইন ইউজ করব। ভেরি গুড। সো একদম সোজা, তোমরা বুঝতেই পারতেছো। আর যারা অনেকে নতুন আসছো তাদের জন্য একটু বলি, আমি কখনোই এক ক্লাসে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটা পড়াবো না। মানে আনলেস একটা চ্যাপ্টার শেষ হয়েছে তারপরে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। মানে জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার শুরু করব। এবং প্রতিটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এমসিকিউ দেওয়া হবে গ্রুপে, তোমরা ওইগুলা সলভ করতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই প্র্যাকটিস শিট দিব আমি। জি ভাইয়া। মনে করি এবি ইকুয়াল টু 64 মিটার উচ্চতার একটি খুঁটি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে ভূতলস্থ ডি বিন্দুতে
উন্নতি কোণ এডিসি ইকুয়াল টু 60 ডিগ্রি উৎপন্ন করে সমকোণী, আচ্ছা, সুতরাং বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হলো 64 মাইনাস এক্স মিটার। এবারে বলো সমকোণী ত্রিভুজ এসিডি এ আমরা নিব হচ্ছে সাইন 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ এসি বাই সিডি। সাইন 60 ডিগ্রি এর ভ্যালু জানতে চাই তোমাদের কাছে, ক্লাসের কে বলতে পারবা? √3/2 √3/2, এক্সেলেন্ট। এসি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে 64 মাইনাস এক্স। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। আর গুণ করে দাও, এক্স এর মান বের করি আগে। 64√3 মাইনাস x√3 ইকুয়াল টু 2x। তো 64√3 ইকুয়াল টু 2x প্লাস √3x। আমি এটা মুছে দিই, আমার এটা লাগতেছে না। আমার টার্গেট কিন্তু 64 মাইনাস x বের করা। তো 64√3 এখানে x কমন নিলে 2 প্লাস √3। হ্যাঁ, তোমরা সবাই মনে হয় জানো ভগ্নাংশের হরে কি অমূলদ সংখ্যা √3 এটা রাখা যাবে? 2 প্লাস √3 কি করবা পরের লাইন? কারো মনে নাই? 2 মাইনাস √3 দ্বারা লব আর হরকে। সবাই কি বুঝতে পারছো ভাইরা? জ্যামিতি বীজগণিতে এটা করে আসছে অলরেডি। আমি কি ঠিক বলছি? জি স্যার। ফাইন। হরে কি হয় বলো তো? লবে না হয় গুণ করে দিলাম, 1 হয়। ভেরি গুড। 192 হচ্ছে হরে 4 মাইনাস 3 1 লেখার প্রয়োজন নাই। 128√3 মাইনাস 192। তো x কিন্তু আমার অ্যান্সার না। বলো ভাঙা অংশের দৈর্ঘ্য কত ছিল? স্যার 64 মাইনাস x। 64। তো এটা বসায়া বিয়োগ করলে যেটা হয় 64 মাইনাস 192 প্লাস করে দিলে 256 মাইনাস 128√3 মিটার, যেটা হবে 297 মিটার প্রায়। তার মানে ভাঙা অংশের দৈর্ঘ্য 34 বইয়ে মনে হয় 34.3 লিখছে। তোমরা 3 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সারটা লিখো। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, এমসিকিউ একটু সলভ করব। ক্লাসের নির্দিষ্ট একটা সময় অবশ্যই এমসিকিউ করা প্রয়োজন। কেউ একজন আমাকে বলো, একটা দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে উন্নতি কোণ কত? চিত্রটা আঁকি তাইলে মনে হয় বুঝতে পারবা। তো ছায়ার দৈর্ঘ্যের 1/3, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে সাপোজ যদি x হয়, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের 1/3। তো কি হবে বলতো ভাইরা? মানে সাপোজ এইটা যদি x হয়, তো এইটার বর্গ ছায়ার দৈর্ঘ্যের 1/3 হবে। এইটা ধরো y, তার মানে x স্কয়ার ইকুয়াল টু 1/3 y। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে?
স্যার আরেকবার বুঝাবেন? শিওর। মানে প্রশ্নে বলছে একটা দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, মানে সাপোজ দণ্ডটার দৈর্ঘ্য হলো এক্স, তার ছায়ার দৈর্ঘ্য ধরলাম ওয়াই। দৈর্ঘ্যের বর্গটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্যের 1/3। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তার 1/3 সমান। তাহলে ছায়ার প্রান্ত বিন্দুতে উন্নতি কোণ কত হবে? কেউ কি বলতে পারবা? 30 ডিগ্রি। এনিওয়ান? এনিওয়ান? মানে অ্যাকচুয়ালি ভালো করে শোনো, 30 ডিগ্রি হবে। হ্যাঁ, কারণটা আমি একটু ব্যাখ্যা করতেছি। যারা এক্স বাই ওয়াই হবে তখন 1/√3। তো সেটা কি ট্যান থিটা না? ট্যান কত হইলে 1/√3 হয়? কেউ কি বলতে পারবা? 30। 30 ডিগ্রি। তার মানে এই সূর্যের উন্নতি কোণটা হবে 30 ডিগ্রি। পরবর্তী এমসিকিউটা একটু দেখো। কে কে এটা একটু চিন্তা করে আমাকে অ্যান্সারটা বলো, এক্স এর মান কত হবে? কয়েক সেকেন্ড চিন্তা করো। ভেরা, এখানে এক্সটা কি বলতো? এক্সটা কি, লম্ব নাকি ভূমি? স্যার লম্ব। না ভাইয়া, ভুল বলছো। ভূমি। এক্সটা হচ্ছে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি। তো tan 60 ডিগ্রির ভ্যালু কত? লম্ব বাই ভূমি, তাহলে 60/x হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, আর কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। তো tan 60 হচ্ছে √3। তাহলে বলো এক্স এর মান কত হয়? এক্স এর মান হবে 60/√3। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? যারা ক্লাসের সবাই কি জি ভাইয়া। এমসিকিউটা বুঝছো? ওকে, উন্নতি কোণ অবনতি কোণ খুব ভালো বোঝা যাবে। বলো ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত? পি বিন্দুর উন্নতি কোণ কত? কোন পি ও এ? ও বিন্দু পি ও এ, চমৎকার। কিউ বিন্দুর উন্নতি কোণ কত? ও বিন্দুতে কিউ বিন্দুর উন্নতি কোণ কত? স্যার কিউ ও বি। কিউ ও বি, চমৎকার, ফাইন। যারা অবনতি কোণের মান কত হইলে একটা খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে? লম্ব আর ভূমি 45 সমান ডিগ্রি। হয় 45 ডিগ্রি। এক্সেলেন্ট। এমসিকিউ আসে কিন্তু, বলে রাখলাম। আই হোপ 5 আর 6 তোমরা পারবা। মানে এটা আসলে সহজ। কিছু কাজ তোমাদের দিই। তো তোমাদের আজকের কাজ হইলো ভেরা, আমি আগে বলে রাখি, এই 4টা থিওরিটিক্যাল যে প্রশ্ন আছে এই 4টা সলভ করবা সুন্দরভাবে, লেখা সহ আমাকে হোমওয়ার্ক পাঠাবা। 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ গুলা সলভ করে রাখবা। আগামী ক্লাসে এই চ্যাপ্টারের আমি আরো কয়েকটা ম্যাথ আছে সেটা করায়া হোপফুলি সময় থাকবে, আমরা তখন হায়ার ম্যাথের কোনো একটা টপিক শুরু করব। স্যার এবং আমি, বলো ভাইয়া। হোমওয়ার্কটা কিভাবে পাঠাবো? হোমওয়ার্ক হচ্ছে মানে মেসেঞ্জার গ্রুপে যখন তুমি অ্যাড থাকবা, আমার আইডিতে রাইট ক্লিক করে সেন্ড মেসেজ, মানে আমাকে ইনবক্সে পাঠাবা। বুঝতে পারছো? গ্রুপে দিও না কিন্তু কেউ। আমাকে আমার আইডিতে রাইট ক্লিক করে সেন্ড মেসেজ অপশনে গিয়ে তারপরে আমাকে সেন্ড করবা। কারণ হোমওয়ার্ক একে অপরেরটা কপি করে ফেলতে পারে যে এটা আমার হোমওয়ার্ক। সবাই কি বুঝতেছো? জি সবাই? স্যার। স্যার মেসেঞ্জার আইডিটা স্যার দিতে পারবেন স্যার? নাম? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, ক্লাসের শেষে আমি বলছিলাম যে আবার বলবো। ভেরা, এইটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি। ক্লাস শেষ হওয়ার পরে তোমরা আমাকে এই মেসেঞ্জার আইডিতে নক করবা যে স্যার আমি ক্লাস 10 এর, আমাকে গ্রুপে অ্যাড করে নেন, তোমার নাম, স্কুল, এটা লিখে পাঠাবা। আর তাহলে আমি করব কি, তোমাদের ক্লাস 10 এর জন্য আমি যে গ্রুপটা তৈরি করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এসএসসি 2022 ক্লাস 10, এই গ্রুপে তোমাদেরকে আমি অ্যাড করে নিব। এই গ্রুপে ক্লাসের রেকর্ডিং সহ যাবতীয় ইনফরমেশন তোমরা পাবা। সবাই কি বুঝতেছো? জি ভাই, ভাই আপনি একবার দেখান। হ্যাঁ,
আমার আইডি আরেকবার দেখাবো? ঠিক আছে, জি ভাইয়া। এটা স্যার ঠিক আছে, আইডিতে মনে কি থাকবে? স্যার মেসেজ রিকোয়েস্ট দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডিতে আমাকে মেসেজ রিকোয়েস্ট দিবা, তাহলে আমার এখানে আসবে, তারপরে আমি তোমাকে অ্যাড করে নিব, তুমি নিজে নিজে ঢুকতে পারবা না গ্রুপে। বুঝতে পারছো? জি স্যার। ক্লাসে সবাই ওকে, ভালো থাকো সবাই, আগামীকালকে 10:30টায় দেখা হচ্ছে।